হাই ফ্রেন্ডস, জাপাই তাই করে ভ্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল উঠে এইভাবে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সবাই উঠে জানলার দরজা খুলে, আমি না হয় জানলার পর্দায় খুললাম। সব অবস্থাতে তো মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমাদের এখনও জানলা গ্রিলের সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়েছে এবং কিছু কিছু তৈরি করাও হয়ে গেছে। সবই আস্তে আস্তে হবে। আর এত বড় বাড়ি সব কিছু সাজাতে গুছাতে কমপ্লিট হতে তো অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, সাথে থেকে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলায় উঠে ভাবছি আগে ঘরটা একটু গুছিয়ে নিই। বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়েছি, তার উপরে যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কির উপরে বইগুলো একটু গুছিয়ে রাখছি, কারণ ঘর দুয়ার গুছানো না থাকলে ভালো লাগে না দেখতে। ওই জন্য এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি, তারপর বই নিয়ে বসবো। সামনেই পরীক্ষা, না পড়লেও নয়, কিন্তু কি করব, এটা না গুছালেও অগোছালো লাগছিলো খুব ঘরটা। তো আমার ঘরটা গুছানো হয়ে গেছে কমপ্লিট। তো ঘরটা কেমন গুছিয়েছি অবশ্যই বলবেন, তার সাথে ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বৈশিষ্ট্য বিজ্ঞানী স্মিথ 1974 খ্রিস্টাব্দে বাস্তুতন্ত্র নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। বাস্তুতন্ত্র হলো বাস্তুবিদ্যার মূল কার্যকারী একক। বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে আর মাত্র একটা পরীক্ষায় বাকি আছে। এই পরীক্ষাটা হয়ে গেলে আপাতত এখনের মতো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও শুরু হবে সেকেন্ড ইয়ারের পড়া। তো সেকেন্ড ইয়ারের পড়াটা এখন দেরিও আছে, এইটা রেজাল্ট বেরোবে, তারপরে সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু হবে। তো এটা দিয়ে আমি এখনের মতো নিশ্চিন্ত। তারপর আবার সেই একই রকম টেনশন, পড়াশুনো। দিদি ভাই আর 5 দিন চান করিনি, আজকে খালে গেছিলাম, চান করে এসছি, ধুয়ে কেচে নিয়ে এলো। কন্ডল গেছিলাম, নারাজখান হয়ে যেতে পূজাও হয়নি, কন্ডলে দেরি হলো। এই চান করে এসে মিলি এবারে পুজো করবো, তারপর রান্না বসাবো। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা আছে, মন্দির মুছা আছে। প্রতিবার মানে প্রতিটা বাড়িতে তো চাপ থাকেই, আমাদের বাড়িতেও চাপ বেশি, তার উপরে আজকে আবার লোক কম। তাই ভাবলাম যে পড়াশোনাটা কমপ্লিট যখন করেই নিয়েছি, একটু রান্নাবান্নার দিকে আসি। রান্নাবান্না বলতে আগে উনুন তো ধরাতে হবে, এটা ধরানোই আমার কাছে খুব কষ্টকর ব্যাপার, কিন্তু তাও নিয়ে যাচ্ছি। ছোট ছোট মানে শুকনো শুকনো ঝাঁটি ঝাঁটি কাটকে নিয়ে যাচ্ছি, উনুন ধরাবো, দিয়ে ভাতটা বসাবো। তারপর ঠাকুমা তো রান্নাবান্নার দিকে আসবেই, আমি আগে এটা শুরু করি। আলু চালগুলো ধুয়ে কালকে মিলেছিল, আজ আর মিলি, আমি ছাড়া কে মিলবে? সবাই তো কেউ মিলেনি। চাল মিলবো না পূজা করবো? আরো লোক চাল মিলে দিয়েছে, ছাদ রয়েছে, সব মিলে দিচ্ছে, 4জন পর্যন্ত চাল মিলে দিয়ে চলে আসছে। তরকারি, মুড়ি, কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি রোদে খেতে। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তোর? পড়াশোনা হয়ে গেছে? এই গাড়িটা কে কিনে দিয়েছে? কবে কিনে দিয়েছে? কোথায় গেছে? বালি চলে এসছে, তোতা ছলাও। বালি চলে এসছে? তোতা ছলি দাও না। সরি দিয়েছি। কত বড় বল বেরাচ্ছে। কত টাকা হলো? কত টাকা হলো? তো অনেক রকমই গাছ লাগানো আছে আর এদিকে বেগুন গাছেও বেশ ভালোই বেগুন ধরেছে এখন, 2-3টে করে। তাছাড়াও এই যে টমেটো গাছ লাগানো হয়েছে। আর এই কয়েকটা চারা, এই ছোট ছোট কয়েকটা চারা, কসমস চারাগুলো পরশু তার আগের দিনে আমি এনেছিলাম, মানে মেজদায় কিনে দিয়েছিল, সেগুলো এখানটায় লাগিয়ে দিয়েছে। আর বস্তায় কুলেখাড়াটা কিন্তু দারুণ হয়েছে। বেগুন গাছগুলো এখানে এদিকে বেশ ভালোই তাজা তাজা হয়েছে। আর এখানে গোলাপ গাছটায় আবার ছোট ছোট কচি কচি পাতা বের হচ্ছে। আর এই গোলাপ গাছটা শুকিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই শুকিয়ে যাওয়ার পর ঝরে যাবে, তারপরে আবার নতুন পাতা বের হবে। আর প্রতিটা গাছই মোটামুটি বেশ ভালোই আছে। আর এই দিকের গোলাপ গাছটাতেও একই অবস্থা, মানে গোলাপ দিয়ে ফুল দিয়ে একই রকম হয়ে গেছে। তারপর থেকে আর এখনো কোনো ফুল টুল ফুটেনি। শীতকালের গাছ মানে তো কি বলুন তো, পাতাগুলো প্রথমে ঝরে যাবে, তারপরে আবার হবে।
আর শীতকালে গাছে বেশিরভাগ গোলাপ গাছটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে, তাজা থাকে, টাটকা থাকে, আর ফুলগুলো বেশ বড় বড় হয়। খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে গেলি নাকি? এত বড় নাড়ু কে দিল? নাড়ুটা যে তোমার নাচটা একটু দেখি না, তোমার নাচটা। চলো একটু নাচটা রিহার্সাল করবো, চলো একটু দেখবো, চলো দেখি। বাবা এত বড় নাড়ুটা তুমি একা খেতে পারবে? অনেকদিন খেয়েছিলে? চলে এসেছে, আর প্রত্যেক দিনই গজুর স্কুলে এখন নাচ হচ্ছে, ফুলে ফুলে ঢলে ঢলে। মানে এখন যাদের যাদের নাচ করাবে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে। বলছে বলো যে গজুল ছলদি লেগেছে, তো ওই জন্য স্কুলে যাবেনি, কারণ ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা তো আর কিছুতেই মানে কাটছে নি, আর আজকে ইচ্ছা করেই যাচ্ছি নি, সব দিন যেতেও ভালো লাগছে নি। আমি ঘরেই প্র্যাকটিস করাবো নাচ, যেহেতু আমি জানি নাচ, সেই জন্য ওকে ঘরেই প্র্যাকটিস করাচ্ছি। তো আমার কাছে কিছুতেই করবে নি, যদিও আন্টিদের কাছে টুকটাক করছে। আর সব থেকে বড় কথা, 17 তারিখে তো ওর অনেক কিছুই কেনাকাটা করতে হবে, আর অনেক কিছুই লাগবে। আমি কালকে স্কুলেই কিনেছি এটা একটা সুতো, দেখুন সুতো নয়, এটা আর কি একটা সরু ফিতা। তো আমি সরু ফিতাটাই কিনেছি, দিয়ে কিনে তারপর ওর হাতের ফুলগুলো আমি বানালাম, যেই হাতে মানে লাগে আর কি পরার জন্য, সেই ফুলগুলো আমি এখন বানালাম বসে বসে। ও একদিকে পড়ছিল, আর আমি এই যে কেটে 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 এই হাতে ফুলগুলো তৈরি করলাম। নাচের দিন তো পড়াতে হবে, দুটো করেছি, ছেলে তো ওদের তো বেশি লাগবে নি, মেয়ে হলে অনেকগুলো করতে হতো, কানে, সিটি, গলায়, হাতে, চারিপাশেই লাগতো, কিন্তু ছেলে তাই দুটো লাগলো, দুটো হাতে দুটো করেছি। এখন অনেক কিছু গজুর লাগবে, মালা, তারপর ফেস পাউডার, লিপস্টিক, কপালে টুক, পায়ে আলতা, অনেক কিছুই। কোমরের বেল্টটাও অর্ডার দিয়েছিলাম, ক্যান্সেল করলাম, কারণ কেউ বলছে আমরা কোমরের বেল্ট পরাবো না, সেই জন্য কোমরের বেল্ট ক্যান্সেল করলাম। এইগুলোই এখন আরও কেনাকাটা করতে যাব। আর গজু নাচটা ফুলে ফুলে শিখে গেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গজুর নাচটা, দাঁড়ান। আর এগুলো আমি বানালাম, কেমন হয়েছে বলবেন। এগুলো হাতে এই যে কাঁচি করে কেটেছি, কেটে কেটে তৈরি করলাম। আর গজু এই যে খেলছে, ভিজা মাটিটা ঘাটো আর ছল্লি হয়েছে বলো। চলে এসো। আচ্ছা তুমি কেমন নাচ করেছো একটু শেয়ার করবে না? আচ্ছা চলো একটু নাচটা দুয়ারে করে দেখাবে, চলো না, এখানে করবে? আচ্ছা বালিতে ঢেলে তাহলে এখানে করো। নাচ শুরু করছে, 1 2 3 স্টার্ট করো।